মাগে সময় স্বামীর পাঁচ সারি নাই, ডাং গাঁততে কাজ করে আইছে, লুঙ্গিরা গামছাখান নিয়ে আগোয় গেছি গোসল করে যাতে না তালাশ করা লাগে। এই যে দেখেন না সুন্দরী সুন্দরী বউ থেকে বিটারা বিয়ে করে তেম করি বেড়ায়, এইসবের জন্য বিটিরাই দায়ী। আমাগে সময় স্বামীর পাঁচ সারি নাই, ডাং গাঁততে কাজ করে আইছে, লুঙ্গিরা গামছাখান নিয়ে আগোয় গেছি গোসল করে যাতে না তালাশ করা লাগে। দায় রইছি দইরে গোসল টোসল কইরে আপমুখ বিয়ে করে আইছে। আমাকে তো এরম ফ্যান আর এরম এসি ছিল না, ফাহাদে বাতাস দিছি, ভাত তরকারি সব সাজাই গুজাই দিয়ে ফাহাদে বাতাস দিছি, স্বামী খাইছে। তারপরে কইছি তুমি আর একটু ঘুমাও, তারপরে আমি খাইছি। কোনো দিন স্বামী ডাঙ্গাতে এসে ভাত না খাওয়া পর্যন্ত আমি ভাত খাই নেই। আর আন্নের বিটিরা শীত হয়ে সারা রাত তো সরাই দিয়ে শুয়ে পড়ে মোবাইল চাপে, স্বামী ডিউটি করে আসবে কোনো পাত্তা নাই। খাবার টেবিলে দিয়ে আসে খাইয়ে নাও গে, দয়া মায়ের ডাকি এমনি এমনি আসে। ক্যা তুই বেটি ফোন থুয়ে স্বামীরা শার্ট প্যান্ট খুলে দিবি, তারপরে নাইয়ে দুই আসবে, গামছা খান আগুয়ে দিবি, লুঙ্গিটা আগুয়ে দিবি, পরে টেবিলে নিয়ে বসায় কবি কি এনে তুমি খাও, এখন লেবু কাইটে দিবি, একটু সালাদ দিবি, কিছু লাগে নাকি শুনবি, পানি ঢেলে দিবি, সেসব তো করিস না। খাবার টেবিলে আসতে যাইয়ে খাও। ব্যারিস্টারের মাই আমার স্বামীর সেবা তোরা করতে পারিস না, এই জন্যই স্বামীকে তোর উপর মায়া দয়া নাই। আমার স্বামী আমার ছাড়া কিছু বুঝতো না। বাপের বাড়ি যাই একটা দিন থাকতে পারি নাই, থাকতে দিন নাই আমার ছাড়া থাকতে পারতো না। সকালে গেছি বিকেলে চলে আইসি, বিকেলে গেলে এবার সকালে চলে আইসি, পুরো একটা দিন থাই নাই। জানতাম উনিটা আমার ছাড়া চলতে পারে না, পানি ঠুকো ডাইলে খায় না। আমি সবটা গোছ গাছ করে দিতাম। বিটামানের বাইরের কাজ করবে, আবার ঘরে আইসেও ভাত বাইরে খাবে, আর বিটিরা শীতে শুয়ে থাকবা, এত যুদ্ধ মধ্যে কুহানতে আসে। তারপরে স্বামী মনে তো ঠাই অশান্তি, তোমার প্রতি সন্তুষ্ট হতে পারে না তোমার স্বামী। তারপরে তার এক বিটির সাথে কথা পাই, বিয়ার একটা ওরে যে দেখি বউ এডে ভালো হয়নি, তো এডে একটু সেবাজত নড়েনি, বোঝো না? এই যে পুরুষরা খারাপ পথে যায় বিয়ে শাদী ওরে, এই সমস্ত কারণ ঘটার জন্যে দায়ী হলো বেশিরভাগ মহিলারা। কারণ স্বামীরে ভক্তি করে না তো, মনে হয় স্বামী স্ত্রীর সমান অধিকার, ও যেরম বাইরে কাজ করে আমি তো সেরম ঘরে কাজ করি, বাদ করা বাইন্দে থেকে দিচ্ছেন বাইরে বুড়িয়ে খাইয়ে বেড়াকে, এই সব মনে হয়। শোনো, ভালো যদি থাকতে চাও স্বামীরে ভালোবাসো, স্বামীর প্রতি ভক্তি আনো, দেখবা স্বামী তোমার আসল কোনো দিন ছাড়বে না। এইরম শীতে শুয়ে ফোন দেখবা আর স্বামীর ওই উপর দুপর একটু ভালোবাসা দেখাবা, এসব ভালোবাসা বেশি দিন টেকে না। এই সমস্ত কারণের জন্যই তো এই যে ডাইভোর্সের সংখ্যা বাড়িয়েছে। দেখবেন পিরাই ডাইভোর্স হয়, কি সুন্দর সুন্দর কাপল ঘুরে রেড়ি বেড়ায়, খায় দায়, একসাথে আনন্দ ফুর্তি করে, হুট করে দেখবেন যে তাকে ডাইভোর্স হয়ে গেছে। কারণ ভিতরের খবর তো আপনারা জানতেন না, দূরে তো বনে না, কোনো ভক্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে। যুগ জামান অন্য খারাপ হয়ে গেছে, আগের যুগের মতো মিলমিশে এখন দেখি না। আগে আমরা স্বামীরে ভালোবাসছি, ভক্তি করছি, আত্মজ্ঞান মোবাইলের মধ্যেই সব। মোবাইল চাপতে পারলে দুনিয়াদারি জাহান্নামে চলে যাক, তোকে দেখার দরকার নাই। ওই মোবাইল নিয়েই থাক, স্বামী নিয়ে আর থা লাগবে না।